আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষক, খামারি এবং নতুন উদ্যোক্তা ভাই বোনেরা, এনবিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি নওগাঁ জেলার হোসেনপুর এলাকায়। এখানে ইদ্রিস আলী সাহেবের কাছে আসছি। এলাকায় বটগিরি নামে পরিচিত। পুরাতন পলিথিন, অকেজো পলিথিন যেগুলো, ওয়েস্টেজ পলিথিন যেগুলো, সেগুলো দিয়ে উনি পেট্রোল, ডিজেল এবং কার্বন প্রেসে যে ইউজ করা হয় যে কালেক্ট সে তৈরি করতে। চলুন আমরা সেই প্রখ্যাত সেই লোকে, সেই উদ্ভাবক ইদ্রিস আলীর সাথে কথা বলার চেষ্টা করি, আর তার সেই উদ্ভাবক যে পলিথিন দিয়ে যে তৈরি করতেন, তিনি পেট্রোল তৈরি করতেন, তার দেখার চেষ্টা করি। চলুন চলুন আমরা সেই ইদ্রিস আলীকে দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি বিজ্ঞানী নাম বলে আসলে পুরো নাম কি আপনার? আমার পুরো নাম ইদ্রিস আলী। ইদ্রিস আলী। আমার এই যে কিছু আবিষ্কার, এগুলো দেখে গ্রামের লোক এবং এলাকার লোক আমাকে বিজ্ঞান হিসাবেই ডাকে। আচ্ছা, আপনি প্রজেক্টে দেখবেন পুরো? আচ্ছা দেখেন, অসুবিধা নাই। ফেব্রুয়ারির দিনে আমি স্থাপন করি। আমি স্টার্টের পরেই আমি সাকসেসফুল। আচ্ছা, এই চিন্তা ভাবনা আপনার কিভাবে মাথা থেকে? এই চিন্তাটা আসলো আপনার এই বাড়িতে আবর্জনা ছিল। আচ্ছা। এই পলিথিন আর অন্যান্য প্লাস্টিক যাবতীয় বোতল টোতল ছিল, এগুলো নিয়ে এক জায়গায় ধুয়ে আমি পোড়াচ্ছিলাম। আচ্ছা। পোড়াতে যা দেখি এই ফোটা ফোটা রস আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রসটা কি, এই চিন্তা ভাবনাকে মাথায় নিয়ে বেশ বিগত 3 মাস ধরে খুব চিন্তা ভাবনা করতে করতে একদিন আমি বাজার থেকে একটা ছোট্ট একটা বোতল কিনলাম, মানে টিনের কৌটা কিনলাম। কেনার পরে সেই কৌটাতে হিট দিলাম, দেওয়ার পরে দেখি সেখানে একটা গ্যাস আসিচ্ছে এবং একটা তেল আসিচ্ছে তেলের মতো। তারপরে আমি চিন্তা করলাম এটা দেখি, ওটাতে যখন ম্যাচ মারলাম ওটাতে ফাঁক করে আগুন ধরে গেল, তার মানে যে এটা পেট্রোলের মতোই, তেলের মতো। তখন আমি এটাকে বড় ড্রামে আমি একদিন এটা করলাম 21শে ফেব্রুয়ারির দিনে। করায় দেখি যে আমি মোটামুটি 5 লিটার তেল পেলাম। 7 লিটার পলিথিন পোড়ানোর পরে 5 লিটার আমি পেট্রোল পেলাম। তো এই পেট্রোলটা অনেকেই গাড়িতে নিচ্ছে এবং আমার বাড়ির থেকে কিনে নিয়ে যাচ্ছে। কেউ কোনো এই পর্যন্ত লালিশ জানায়নি এবং কেউ কোনো অসুবিধার কথা বলেনি। আমার হরধর বিক্রি হতেই আছে, প্রায় পার ডে বিক্রি হয়। 3 লিটার 4 লিটার আমার পার ডে বিক্রি হতেই আসে। দূর দূরান্ত থেকেই আসে, যেমন দেলেওয়া বাড়ি থেকে আসে, আপনার নাচল থেকে আসে, এবং রাস্তাঘাটে তেল পড়ে গেলে আমার কাছ থেকে এসে নেয়। কিন্তু আমার তেলের কোনো রকম স্পট আমি পাইনি। তখন দেখছিলাম ড্রামে দেখছিলাম আপনি। হ্যাঁ, কিন্তু এখন আপনি দেখতেছি বড় করে করছেন। আমার ড্রামে এটা আসলে কি চিন্তা করলেন? প্রাথমিক আমি ড্রামই করছিলাম। ড্রামটা খুব ভয়ানক, পাতলা সিট, আচ্ছা, অথবা বাস্ট হতে পারে, এই ভয়ে আমি মোটা সেটের একটা ড্রাম তৈরি করলাম। আজকেই প্রথম আমি এরপরে তো আপনি আসলেন। আচ্ছা, এই যে ড্রামটা দেখলাম, এই ড্রামটা আসলে কয় ফিট বাই কয় ফিট করলেন? আচ্ছা, আমার 4 ফিট বাই 11 ফিট। 4 ফিট আছে এই যে গোল স্কোয়ার, 4 ফিট লম্বায়, 4 ফিট লম্বায়, 4 ফিট, আর গোল আছে আপনার 11 ফিট। গোল আছে 11 ফিট। এটা কত টাকা খরচ হয়েছে আপনার? আমার 35,000 টাকা। আচ্ছা, 35,000 টাকা। সাথে যে পাইপ গুলো এগুলো সব দিয়ে এলো মোটা চিকন, তারপরে চিকন, এটা করছেন কেন? এটা করছি এই জন্য যে আপনার গ্যাস ওখান থেকে এসে এখানে একটু বাধা খাবে। আচ্ছা, বাধা খাওয়ার পরে আবার যাবে, একটু চিকন পড়বে, ওখানে বাধা খাবে। এই আস্তে আস্তে হ্যাঁ, আমার তেলটা মানে বাধায় নামবে, মানে বেশি হবে। এই জন্য আপনি প্রজেক্টটা খরচ হয়েছে মোটামুটি 35,000 টাকা হলে একটা প্রজেক্ট হয়। হ্যাঁ। আচ্ছা, 35,000 টাকা খরচ, প্রজেক্ট খরচ। হ্যাঁ হবে। আর এইখানে আপনি কতটুকু পলিথিন দিচ্ছেন? আমি 34 কেজি পলিথিন দিয়ে আমি তেল পাচ্ছি 25 লিটার। 25 লিটার তেল পাচ্ছেন, তাহলে 34 কেজি পলিথিনের দাম কত? 34 কেজি পলিথিনের দাম আপনার 340 টাকা। 340 টাকা। আর তেল পাচ্ছেন 25 কেজি। 25 কেজি তেল লিটার, 25 লিটার তেল বিক্রি করতেছেন কত?
আমি তেল বিক্রি করছি 1750 টাকা। 1750 টাকা বিক্রি করতেছেন। আর এই 1750 মধ্যে আপনার খরচ কি হচ্ছে তাহলে? 340 টাকা খরচ। 340 টাকা আমার পলিথিন আর আর 300 টাকার 2 মণ খড়ি। তার মানে আপনার খরচ হচ্ছে 640 টাকা। 640 টাকা। তার মানে আপনি এক অ্যালোটে আল্লাহ যদি আপনাকে দেয় 1110 টাকা পাচ্ছেন, কিন্তু তা পাচ্ছেন কেমন 70 টাকা লিটার হিসাবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তো কিন্তু পেট্রোলের দাম বেশি। আপনি নতুন দেখে এই জিনিসটা আপনি রেট কমাতে এলাকা লোক সেবামূলক কাজ করতেছেন, সবাই টেস্ট চালাচ্ছেন। তাতে যে আপনি টেস্ট করলেন যে 1110 টাকা আপনার লাভ আসলো, এই যে টেস্ট করলেন আপনি, এলাকার লোক কি মনে করতেছে? তাতে কি এলাকার লোক খুব ভালো মনে করছে। কোনো অবজেকশন আছে কি? না, এলাকার লোকের কোনো অবজেকশন নাই এবং এলাকার লোকে আমাকে সাব্বাস দিচ্ছে যে এটা করা যায়, করো, আমরা সবাই মিলে সহযোগিতা করব। আচ্ছা, সেটা তো করছি, কিন্তু আমি বলছি তেলে কোনো অবজেকশন আছে কিনা? তেলের কোনো অবজেকশন নাই এবং কোনো গাড়িওয়ালাও কোনো অবজেকশন দেয়নি। আমার তেল তুলে এখন থেকে রাজশাহী পর্যন্ত গেছে, আমার নাম্বারও লেগে গেছে যে যদি কিছু হয় কল দেবে সে। অথচ সেখানে কল দিয়ে আমাকে বলছে যে আমার কোনো অসুবিধা হয়নি, আমার গাড়ি সম্পূর্ণভাবেই চলে আসছে। তাহলে এই যে আপনি যদি এই যে 1110 টাকা একটা অ্যালটে লাভ করলেন, দিনে কটা অ্যালট করা সম্ভব? আমার 3টে অ্যালট করা সম্ভব। তার মানে এই জালটা কতক্ষণ দেওয়া যাবে? এই জালটা আমি মোটামুটি ঘন্টা 2 দেওয়ার পরে আমি বন্ধ করে দেবো, আবার ঘন্টা 2 দেওয়ার পর বন্ধ করে। এই যে এখন বন্ধ করে দিবেন, তারপর এরপর থেকে কি আর কি বের হবে? এর মধ্যে থেকে একটা অবশিষ্ট একটা কালি বের হবে। আচ্ছা, এই কালিটা ছাপার কাজে লাগে, বিদায় আমি কালিটা ধরে রাখি। এটা খোলার পরে আমি কালিটা বের করে নিব। এখান থেকে তো কিছু টাকা আপনি পাচ্ছেন? হ্যাঁ, কালি থেকেও কিছু টাকা পাই, 175 টাকা কেজি হিসাবে এই কালিটা। আচ্ছা, এখন এইটা আপনি বাংলাদেশে কতটুকু সম্ভাবনা মনে করতেছেন? বাংলাদেশে এটা আমি তো খুব ভালো সম্ভাবনা মনে করছি। যদি সবাই যদি এটাকে মনের মতো করে নেয়, অনেক জায়গাতে পরিত্যক্ত পলিথিন আছে, তারাও করতে পারে এবং ভালো, এটা খারাপ জিনিস নয়। আমি প্রথমে এই ট্যাঙ্কিতে পলিথিন এবং প্লাস্টিক আমি দেওয়ার পরে আমি নিচে আগুন দিয়ে জ্বালানোর পরে আমার এই পাইপ দিয়ে আপনার গ্যাস তেল দুটোই একসঙ্গে আমার যাচ্ছে। এই পাইপ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে এখান থেকে আসে আমার এই কয়েলে পড়ছে। আচ্ছা, এই কয়েল থেকে এখানে ঠান্ডা হচ্ছে। আচ্ছা, ঠান্ডা হওয়ার পরে আসছে আমার ওই পাইপে। হ্যাঁ, ওই পাইপ থেকে আপনার তেল আসছে কন্টেনারে। এর মধ্যে তেল আছে? এর মধ্যে কি তেল আছে? এর মধ্যে শুধু পেট্রোল আছে। শুধু পেট্রোল এখানে। আচ্ছা, আর এখানে আসছে আপনার গ্যাস। আচ্ছা, এই গ্যাসটা আমি চুলাতে জ্বালানি হিসাবে ব্যবহার করছি। এটা এই যে গ্যাস চলে যাইতেছে। হ্যাঁ বাবা, গ্যাসটা তো গ্যাসটা দেখি। হ্যাঁ দেখি, এই যে গ্যাস বেরোচ্ছে, এই যে গ্যাস। হ্যাঁ, মানে এই পাইপটা দিয়ে গ্যাসও বেরোচ্ছে। হ্যাঁ, এই পাইপটা দিয়ে আমার গ্যাস এই গ্যাসটাকে সংরক্ষণ করা যাবে একটা মেশিন হলে। আমি এটা আপনার বড় বড় সিলিন্ডারে আমি ভরতে পারবো। ভরতে পারবেন? তাতে ওই যে গ্যাস আমরা জ্বালাই সে একই গ্যাস, একই জিনিস, গ্যাসের কোনো রকম এটার কোনো পার্থক্য নাই। আমার তো মনে হয় যে গ্যাসটা ওই সব গ্যাসের চেয়ে উন্নত গ্যাস। স্পিডও ভালো, দেখছি স্পিডও ভালো। এই দেখেন তেল পড়ছে। আচ্ছা, এই যে, আচ্ছা, এই যে এই কন্টেনারে তেল চলে আসলো। হ্যাঁ, এটাতে তেল, ওটাতে গ্যাস। আচ্ছা, ওই গ্যাসটা আমি চুলার কাজে লাগাচ্ছি। এই রাবারটাকে যখনই আগুন দেব তখনই একটা রস আসবে এবং পানির মতো পড়বে। এটাই আমরা এই গ্যাসে রূপান্তরিত করা আমরা এই তেলটাকে সংরক্ষণ করছি। আচ্ছা, জাল লাগবে না, ওটা চলবে। হ্যাঁ, বাস লেলাও। আমার পেট্রোল বের হলো আর আমি ডিজেলটা আমার মাঝখান থেকে বাইর করি। আচ্ছা, আমার ডিজেলটা এই মুহূর্তে বাইর করিনি, সেটিং করা নাই। আমি শুধু পেট্রোলটা বাইর করলাম। বাস, পুরা পেট্রোল। আর পেট্রোল ছাড়া মাটিতে আপনার আগুন ধরবে না এবং কোনো জ্বালানি এভাবে আগুন ধরে না। ব্যাস হয়েছে। আপনি এখানে নিয়মিত তেল নেন? হ্যাঁ, তাহলে গাড়ি চলে? কেমন চলে? ভালো চলে, সার্ভিসিংও ভালো দেয়। মানে গরু গাড়ির মতো চলে নাকি গাড়ির মধ্যে চলে? গাড়ির মতোই চলে, যেভাবে মোটরসাইকেল স্বাভাবিক চলে সেরকম ভাবেই চলে। আপনার বাসা কোথায় আপনার? এখানে কত দূর থাকে? 1 কিলোমিটার। তাতে কি এলাকা কি অবস্থা? এই যে অনুযায়ী তেল তৈরি করতেছেন, কি মনে করেন আপনি? এটা ভালো উদ্যোগ। ঠিক আছে, ধন্যবাদ আপনার। হ্যাঁ, বলেন। এবং পার্শ্ববর্তী এলাকা যেসব মানে আদার সাইডে মোটরসাইকেল আছে, এরা অল্প দামে তেল পাচ্ছে, এজন্য অনেক সাশ্রয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তোমার নাম কি? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। যে বিজ্ঞানী তোমার কি হয়? বাবা। হ্যাঁ বাবা। তোমার আব্বাই যে এই যে বৈজ্ঞানিক করে বাই করছে যেটা আসলে প্রযুক্তিটা কতদিন আগে করা এটা? 6 মাস। 6 মাস আগে করা। 6 মাস আগে তিনি কি করতেন? ওই কত মেকানিক্স করতো, সাইকেলের মেকানিক্স। সাইকেলের মেকানিক। সাইকেলের মেকানিক থেকে এখন সে বৈজ্ঞানিক হয়ে গেল। হ্যাঁ। তুমি যে যে কাজ করতেছো ওখানে দেখলাম তুমি এই দিক থেকে কাজ করতেছো, এই সময় তোমার তোমার কতটুকু অভিজ্ঞতা হয়েছে তোমার? আমারও ভালো অভিজ্ঞতা আছে। যেমন তুমি করতে পারবে একাই? হ্যাঁ, পারবো করতে। হ্যাঁ কেমন বাজার যাচ্ছে? ভালো খাচ্ছে রে, মানে তেলটা সই বাজারে মানে সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে তেল। কত করে লিটার বিক্রি করতেছো তোমার? 70 টাকা লিটার। আর এমনি 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 পেট্রোল কত করে? 100 টাকা। আর তোমরা কম বিক্রি করতেছো কেন? দাম কম, মানে বাজার তো মানে সেই দামে নেবে না, আচ্ছা। ওই জন্য দাম কম তো বিক্রি করা হচ্ছে। দাম করে বিক্রি করতেছো। আমাদের বাংলাদেশে অনেক আবর্জনা যেটা পলিথিন যেটা আসলে একদম সবাই ফেলে দেয় আর এগুলো ক্ষতিকর। হ্যাঁ। আমাদের বাংলাদেশ সরকার কিন্তু পলিথিন ইউজ করা বন্ধ করছে। বন্ধ করছে। তারপরে কিন্তু সে পলিথিন আমরা ইউজ করতে বাধ্য হচ্ছে, বন্ধ অনেক হচ্ছে না। বিভিন্ন কারণে বন্ধ হচ্ছে না। আর যেহেতু আপনি পরিবেশ রক্ষা কিন্তু কাজও করতেছেন এখানে, হ্যাঁ। কারণ যেগুলো আমাদের মাটিতে গেলে মাটিতে জীবনও পচে না, সেই পলিথিনগুলো আপনি নিয়ে এসে আপনি একটা উদ্ভাবন করছেন যেটা হলো তেল বের করতেছেন, হ্যাঁ, ডিজেল বের দেশের করতেছেন, কাজে লাগিয়েছে। দেশের কাজে লাগাচ্ছে। আচ্ছা এখন এটা আপনার পরিকল্পনা কি আছে, ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে বলুন? ভবিষ্যৎ যদি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনে করে যে কিছু অনুদান বা আমাকে কোনো কাজে কোনো সংস্থায় নিয়ে যায় কাজে লাগাবে, আমি রাজি। এবং কোনো অনুদান যদি আমাকে দেয়, আমি হচ্ছে বড় সড়ে করে আমি নিম্নে প্রতিদিনের জন্যে 200 লিটার তেল বার করব এবং আরও উন্নতভাবে আমি চুলাগুলো করতে আমি সক্ষম হব। প্রিয় দর্শক, ইদ্রিস আলীর যে আবিষ্কার সেটা দেখলেন ভিডিওটা, আসলে মূলত উনি একদম পলিথিন যেটা আসলে আমরা অকেজো মানে পুরাতন পলিথিন বলতে নোংরা পলিথিন হোক বা যে কারো অকেজো ফেলে দেই, সেই পলিথিন দিয়ে সেই আবিষ্কার করছেন ইদ্রিস আলী, যেখান থেকে তিনি সেই পেট্রোল বের করতেছেন, ডিজেল বের করতেছেন এবং প্রেসে ইউজ করা যে কালিটা সেটাও উনি বের করতেছেন। এটা আসলে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। আর আজকের ভিডিও পর্যন্তই। আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে।